আজ গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেলা 12টায় জেলা সদরের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়া এনসিপি জেলা কমিটির নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জে জাতীয় মঞ্চ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এনসিপির গাড়ি বহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, এনসিপির গাড়ি বহর কত দূরে এগুলো, আর এনসিপি নেতারা আজকের কর্মসূচি নিয়ে কি বলছেন এবং সারাদিন ব্যাপী তাদের কি কি কার্যক্রম রয়েছে? লাবণী, বেলা 11টার পরপরই কিন্তু বরিশাল থেকে জাতীয় নাগরিক পার্টির যে জুলাই পদযাত্রার গাড়িবহর সেটি বের হয়েছে এবং এখন আমরা আসলে বরিশাল গৌরনদী আগৈলঝরার পথে রয়েছি। বেলা 12টায় যদিও গোপালগঞ্জ পৌর পার্কে জুলাই পদযাত্রা এবং পথসভা করবার কথা ছিল, তবে এখনও আমরা সেখানে পৌঁছতে পারিনি। একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জে আজকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা এবং পথসভাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে থেকেই বেশ কিছু খবর আমরা লক্ষ্য করেছি। আজকে সকালেও কিন্তু সেখানে পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ যদিও বলছে যে এই হামলার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন। এই নিরাপত্তার বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির আজকের এই পথসভাটি অনুষ্ঠিত হবে কিনা এমন একটি অনিশ্চয়তার বিষয় ছিল। তবে আমরা নাগরিক পার্টির যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে কোনো মূল্যে তারা তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি তারা করবেন। কোনো ধরনের বাধা তাদেরকে আসলে থামাতে পারবে না বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা এখন পর্যন্ত গোপালগঞ্জে প্রবেশ করেনি। আমরা এখনও বরিশালের মধ্যে রয়েছি, বরিশাল গৌরনদীর কাছাকাছি আমরা রয়েছি। এই বহরটি গোপালগঞ্জে প্রবেশ করে সেখানে তাদের যে নির্ধারিত পদযাত্রা সেটি করবে এবং জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার তাদের সঙ্গে দেখা, আহতদের সঙ্গে সাক্ষাৎ, এরপরে তারা পৌর পার্কের উন্মুক্ত যে স্থান সেখানে তাদের পূর্ব নির্ধারিত পথসভা তারা করবেন। তো সেখানে পরবর্তীতে আসলে কোনো ধরনের সমস্যা হয় কিনা, আসলে পথসভাটি বাস্তবায়ন হয় কিনা, কোনো ধরনের বিশৃঙ্খলা হয় কিনা, আমরা রয়েছি তাদের গাড়িবহরের সঙ্গে, সেসব খোঁজ খবর রাখছি। সেখানে পৌঁছে হয়তো আমরা পরবর্তী সংবাদ সংযোগে সেসব জানিয়ে দিতে পারবো। লাবণী।